আমি এখন মাননীয় সদস্য জনাব জাহিদ হাসান রাসেল 195 গাজীপুর 2 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হয় মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী পরপর 4 বার সহ 5 বার প্রধানমন্ত্রী হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সংরক্ষিত আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি সংসদে যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন, এই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের অস্তিত্ব সত্তার অমলিন দিকপাল, আমাদের জাতীয় জীবনের সকল সংকটের ত্রাতা হিসেবে যিনি আবির্ভূত হন, যিনি আমাদের আগলে রাখেন দূর থেকে আত্মিক অবয়বে, আমাদের অন্তরপরশী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অযুত প্রেরণার উৎস, সাহসী বাঙালির নারীর প্রতীক, বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামকে যিনি জীবনের ধ্রুবতারা জ্ঞান মনে করে তার জীবনের সঞ্জীবনী মন্ত্রে গেঁথেছিলেন মুজিব জায়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, আমাদের ক্রীড়াঙ্গনের ধূমকেতু, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা এমন নানাবিধ পরিচয়ে যিনি নিজের জীবনকে আলোকিত করেছিলেন ক্ষণজন্মা সৃজনশীল মানুষ শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে শ্রদ্ধা জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, অমানবিক শিশু হত্যার ঘৃণ্য উদাহরণ শিশু শেখ রাসেল সহ 75 সালে ঘৃণ্য হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন সবাইকে বিনম্র চিত্তে স্মরণ করছি। আমাদের জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা জানাচ্ছি। 1971 মুক্তিযুদ্ধের সকল শহীদ, সকল ভাষার শহীদদেরকে স্মরণ করছি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি জামাত জোটের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার গভীর কৃতজ্ঞতা জানাতে চাই আমার অভিভাবক, আত্মনির্ভর এক প্রত্যয়ী জনপদের স্ফূর্তিত নির্মাতা, দেশের পরিধি পেরিয়ে যিনি নিজেকে বিশ্বের ভূ রাজনীতি তথা বহির্বিশ্বে তার পরিচিতি ও আত্মমর্যাদা বিকশিত করতে সমর্থ হয়েছেন আমাদের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে 5মবারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনীত করেছিলেন। এই জন্য গাজীপুরবাসীর পক্ষ হতে তার প্রতি অতল কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে পরপর 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এলাকার ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর 2 আসনে বীর জনতার প্রতি। মাননীয় স্পিকার, আপনি জানেন 21-এর আলোয় রঙিন ও দীপ্তিময় হয়েছিল আমাদের বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিরণময় নেতৃত্বে হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমির বিকাশ। জাতি হিসাবে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিলাম বিজয়ে মুক্ত স্বাদ। এইসব সোনালী অতীত আমাদের একান্তই নিজস্ব সম্পদ। অতীত প্রেরণা হিসাবে থাকলেও আমরা কখনো অতীতে ফিরে যেতে পারি না, আবার অতীতকেও ভুলেও যেতে পারি না। বঙ্গবন্ধুর নেতৃত্বে 21-এর আলো আমাদের রাষ্ট্র দিয়েছে, ভাষা দিয়েছে, সংস্কৃতির সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় করেছে। বর্তমান এবং ভবিষ্যৎ আমাদেরকে অগ্রসর করে, আমাদের সমৃদ্ধ করে। অগ্রসরমান বাংলাদেশে আমাদের নেতৃত্ব দেন জাতির পিতার যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনি জানেন একটি দুর্বোধ্য রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তথা সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক শক্তিগুলো সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সারা বিশ্ব প্রিয় নেত্রীর স্পর্ধিত রাজনীতির ভূয়সী প্রশংসা করেছিল। তার রাজনৈতিক দৃঢ়তা আর সত্যের পক্ষে বলিষ্ঠ অবস্থান প্রজ্ঞাময় রাজনীতির পরিচয়। আমাকে প্রার্থীরূপে মনোনীত করে গাজীপুর 2 আসনে খেটে খাওয়া মানুষ সহ আপামর জনগণকে সম্মানিত করেছেন, তাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমার বাবা শহীদ আহসানুল্লাহ মাস্টার আমৃত্যু বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রশ্নে অবিচল ছিলেন, জীবন দিয়েছেন। মাননীয় স্পিকার, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এক বদলে যাওয়া জনপদ। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবকে এক লহমায় উড়িয়ে দিয়ে সেখানে উড়ানো যায় সফলতার বিজয় কেতন। মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, শতাধিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বিশাল প্রজেক্টগুলো সমাপ্ত করে প্রিয় নেত্রী তার যথার্থতা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পরতে পরতে রয়েছে মানবিক নেতৃত্বের ছাপ।
তিনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সুখের উষ্ণতায় দিন কাটাননি, বরং বৈরী পরিবেশে হাল ধরেছেন নৌকার। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন রাজনীতির তরুণী। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন 2 মিনিট ক্রীড়াবিদ, মাননীয় স্পিকার 3 মিনিট। ক্রীড়া মন্ত্রণালয়ে থাকাকালীন দেখেছি কত অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, মানবিক প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে হাজার হাজার দুস্থ খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ নেত্রীর মানবিক সাহায্যের পরশ পেয়েছে। এইসব উন্নয়ন দেখে দেশবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের প্রতিটি পরতে পরতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কিঞ্চিত চিত্র অঙ্কন করেছেন। এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নে মহাসোপানে আপনি আমাদের গাজীপুরকে যুক্ত করেছেন বহু আগেই। এমন কোন সেক্টর নাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে ছোঁয়া লাগেনি। গাজীপুর টঙ্গী ছিল শিল্পোন্নত একটি শান্তিময় এলাকা। বিশ্ব ইজতেমার আয়োজনে সফলতা দিয়ে টঙ্গীবাসী তাদের পারঙ্গম হৃদয়ে প্রমাণ দিয়েছেন। যে কোনো আন্দোলন সংগ্রামে গাজীপুর থাকে সর্বাগ্রে। টঙ্গী গাজীপুর বাসের পানির দাবি বিআরটির প্রজেক্টটি দ্রুত সমাপ্ত করে টঙ্গীকে একটি আধুনিক নগরীর অবয়ব ফিরিয়ে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, বক্তব্যের প্রদর্শ লগ্নে এসে প্রিয় নেত্রী সুস্বাস্থ্য কামনা করে বলতে চাই, এদেশের সুষম উন্নয়নে আপনার অব্যর্থ রাজনীতি জয় হোক। আপনি বেঁচে থাকুন আমাদের দীপাবলি হয়ে, সবার জন্য বাতিঘর হয়ে স্বপ্ন দেখান ভবিষ্যতের। বাংলার মানুষ আপনার জন্য দোয়ায় মগ্ন থাকে দিবানিশি। প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যয়দীপ্ত কর্মজীবন প্রত্যাশা করে ছন্দের তালে বলতে চাই, প্রত্যুষে যার ঘুম ভেঙে যায় সালাত আদায়ের লক্ষ্যে, দেশের তরে ভাবনা তার, দেশপ্রেম তার বক্ষে। শত্রুর বুলেট তার দিকে সদাই করছে তারা, ভালোবাসায় যে বেঁচে থাকে সহজ কি তাকে মারা। উন্নয়নের লক্ষ্যে যিনি ভাবেন দিবারাত্রি, তিনি মোদের মুজিব কন্যা, সাহসী অভিযাত্রী। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।